আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাঙ্গার স্টেশনের অরিজিনাল কোম্পানিতে চাকরির জন্য এপ্লাই করতে পারবেন অ্যাজ এ ফুড ডেলিভারি ম্যান হিসাবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে এপ্লাই করতে হয়। তো লিংকে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন আপনারা রেফারেল লেখা আছে। তো এই রেফারেলের মানে হচ্ছে আপনারা হাঙ্গার স্টেশনে আপনাদের কোনো বন্ধু-বান্ধব অথবা কোনো পরিচিত লোক যদি আগে থেকে কাজ করে থাকে বা কাজ করতেছে বর্তমানে, তো তার রেফারেলের জন্য এখানে আপনি ইয়েস প্রেস করতে পারেন। তো আমার অবশ্যই কোনো রিলেটিভ নাই যার কারণে আমি এখানে নো দিয়ে রাখলাম। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন ১ম এই লেখা আছে ঠিক এই জায়গায় উপরে লেখা আছে ফুল নেম। তো এখানে আপনার আকামায় যে আপনার যে নামটা লেখা থাকবে ঠিক ওইভাবে এই জায়গায় আপনার আপনার নামটা লিখবেন। আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। তো এমডি আব্দুল্লাহ শেখ। তো এটা হচ্ছে আমার আকামার নাম। তো আমি আমার আকামার নাম বসিয়ে দিয়েছি ঠিক এইভাবে আপনারাও আপনাদের আকামার নাম বসাবেন। তো তারপরে নিচে লেখা আছে রাইডার মোবাইল নাম্বার। এই যে এখানে রাইডার মোবাইল নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এই রাইডার মোবাইল নাম্বারে আপনারা ক্লিক করে 0 থেকে শুরু করে 05 দিয়ে তারপরে যতটা ডিজিট আছে আপনার মোবাইল নাম্বার এখানে বসাবেন। বসানোর পরে ওকে করে এরপরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে লেখা আছে রাইডার ইকামা অর আইডি। তো ইকামা আর আইডির এখানে গিয়ে আপনার আকামা নাম্বার বসাবেন। 10টা ডিজিট আকামা নাম্বারের 10টা ডিজিট 25 এর থেকে শুরু হতে পারে বা 24 এর থেকে শুরু হতে পারে অথবা 26 এর থেকে শুরু হতে পারে। তো এখানে আপনার ইকামা নাম্বার বসাবেন আপনি। বসানোর পরে এখানে ইকামার যে এক্সপায়ারি ডেট সেটা আপনি এখানে বসাবেন এই নিচে। এখানে আপনি ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন আসবে। এখানে আপনি এই জায়গায় ক্লিক করলে আপনার কত সালে আপনার ইকামা এক্সপায়ার হবে সেটা দেখাবে এবং এই মাসের জায়গায় ক্লিক করলে আপনি কোন মাসে আপনার ইকামা এক্সপায়ার হবে সেটা দেখাবে। আপনি সিলেক্ট করবেন এবং এখানে দিন সিলেক্ট করবেন। তারপরে ডান করে দিবেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি। এখানে সার্চ করার পরে ক্লিক করার পরে এখানে অবশ্যই একটা সার্চ অপশন আসবে। এখানে আপনি কোন দেশের আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে আমি অবশ্যই বাংলাদেশি, তো এখানে আমি বাংলাদেশি লিখবো। বিএনজি বাংলাদেশ। তো এখানে দেখেন বাংলাদেশ অবশ্যই চলে আসছে নিচে। এভাবে ক্লিক করলে এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। ওকে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল লেখা আছে। ঠিক এই জায়গায় ইমেল লেখা আছে। এই জায়গায় আপনি আপনার ইমেল বসাবেন। তো প্রাইভেসির কারণে আমি আমার ইকামা নাম্বার, মোবাইল নাম্বার অথবা ইমেল বসাইতে পারতেছি না। আপনাদের জাস্ট দেখানোর জন্য এভাবে বলতেছি। তো এখানে আপনি আপনার পার্সোনাল একটা ইমেল বসাবেন যার কারণে হয়তো দেখা গেছে বাই এনি চান্স তারা আপনাকে ইমেলে কন্টাক্ট করতে পারে। তো এখানে আপনি আপনার ভ্যালিড একটা ইমেল বসাবেন। তো তারপরে নিচে চলে আসেন আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। এই নিচে আপনি এই জায়গাটায় আপনার জন্ম তারিখ বসাবেন। আপনার সাল কত প্লাস আপনার কত মাস কত, তারপরে আপনার এখানে লেখা আছে কতদিন, সব ক্লিক ঠিক মতো বসিয়ে আপনার ইকামায় যে আপনার যে ডেটটা লেখা আছে সেটা আপনি এখানে বসাবেন। তো তারপরে নিচে লেখা আছে রাইডার সিটি, মানে আপনি কোন শহরে কাজ করতে চান, কোন শহরে ইচ্ছুক আপনি কাজ করার জন্য। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ অপশন আসছে আর নিচে দুইটা অপশন আসছে, রিয়াদ এবং জেদ্দা। এই দুইটি জায়গায় এখন বর্তমানে লোক নিতেছে যার কারণে দুইটা অপশন আসছে। হয়তো পরবর্তীতে আরো অনেক জায়গায় লোক নিবে, সেই অপশন দেখাবে। তো এখানে আপনি রিয়াদে থাকলে রিয়াদে সিলেক্ট করবেন। তো আমি বর্তমানে রিয়াদে আছি, আমি রিয়াদই সিলেক্ট করলাম। তারপরে নিচে আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আপনি আইভিএন নাম্বার। আইভিএন নাম্বার বলতে বোঝাচ্ছে আপনার অ্যাকাউন্ট, যে কোনো আপনার একটা অ্যাকাউন্ট দেখা গেছে আলরাজি হতে পারে, এসএনবি হতে পারে, যে কোনো একটা অ্যাকাউন্টের আইভিএন নাম্বার আপনি আপনি এখানে বসাবেন। বসানোর পরে আপনি নিচে চলে আসলেন। এখানে আপনি অবশ্যই নন সৌদি, তো এটা নন সৌদি সিলেক্ট করা থাক। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় ইকামা অর আইডি ফটোকপি। তো আপনি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আপনার এখানে গ্যালারিতে চলে যাবে। এখানে এই যে ফটো অপশন এখানে চাপ দিলে আপনি গ্যালারিতে চলে যাবে। আপনি গ্যালারি থেকে আপনার অ্যাপসারের থেকে একটা স্ক্রিনশট নিয়ে ইকামার ফটোর এই জায়গায় সাবমিট করবেন। তো তারপরে নিচে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের ফটো সেম সিস্টেমে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে অ্যাটাচে ক্লিক করে ঠিক সেম প্রসিজরে আপনি এখানে ক্লিক করলে ফটোতে আপনার গ্যালারিতে চলে যাবে, আপনি সিলেক্ট করে নিবেন। তো তারপরে এখানে এজ লেখা আছে দেখতে পাচ্ছেন। এই জায়গায় আপনার কিছু লেখা লাগবে না। যখন আপনি উপরে ঠিক এই জায়গাটায় আপনি আপনার ডেট অফ বার্থ ঠিক এই জায়গাটা আপনি যখন আপনি বসাবেন তখন অটোমেটিক আপনার বয়স কত সেটা এখানে শো করবে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আইবিএন সার্টিফিকেট ফটোকপি। আপনি আপনার অ্যাকাউন্টের একটা ফটো স্ক্রিনশট নিয়ে মোবাইল থেকে এটা আপনি এই জায়গায় অ্যাটাচ করবেন। অ্যাটাচে ক্লিক করলে তারপরে সেম প্রসিজারে আপনি অ্যাটাচ করবেন। তো যে কোনো ব্যাংকের অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে আপনি আপনার আইডির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার এটা লেখা থাকে, ওইটা আপনি এই জায়গায় সিলেক্ট করে একটা ফটো সাবমিট করবেন। তো তারপরে আপনার পার্সোনাল একটা ফটো এই জায়গায় দেখতে পাচ্ছেন, একটা পার্সোনাল ফটো। ঠিক আপনি আপনার একটা সুন্দর ভাবে একটা 5 ফিট সাইজের একটা ফটো
আপনি এই জায়গায় সিলেক্ট করবেন পাসপোর্ট সাইজের একটা ফটো, এখানে আপনি অ্যাটাচে ক্লিক করে আপনি গ্যালারিতে গিয়ে আপনার পার্সোনাল একটা ফটো অ্যাটাচ করে জাস্ট সাবমিটে ক্লিক করলেই আপনার হাঙ্গার স্টেশন অরিজিনাল কোম্পানিতে অ্যাপ্লাই করা হয়ে গেল। তো তারপরে অপেক্ষার পালা, হয়তো একদিন 2 দিন অথবা এক সপ্তাহের ভিতরে আপনাকে কল করবে যে আপনি হাঙ্গার স্টেশনে কাজ করার জন্য ইচ্ছুক কিনা। তারপরে আপনি ইচ্ছা পোষণ করলে অবশ্যই আপনাকে তাদের অফিসে যেতে বলবে, অফিসে যাবেন, ইন্টারভিউ দিবেন এবং আপনাকে তারা কাফেলা করে নিবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে জানাবেন। হাঙ্গার স্টেশন কোম্পানিতে অ্যাপ্লাই করার যে লিঙ্কটা, এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।